আমি আমার পরিবারের জন্য এই রান্নাটা সব সময় করে থাকি। লাউয়ের সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর সাথে কিছু সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে খুবই মজাদার একটা রেসিপি বাসায় যখন তৈরি করি, সবাই বিশ্বাস করুন অনেক বেশি পছন্দ করে এবং এই রান্নাটার জন্য সব সময় রিকোয়েস্ট করে। তো সব সময় তো আর রান্না করা যায় না, মাঝে মাঝে রান্না করি। আর আজকে ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি মজার এই রেসিপিটা। চলুন আজকে লাউ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাথে রান্না করব মুরগির মাংস। এবার প্রথমেই আমি রেসিপিতে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। লাউগুলো আমি আগে থেকে কেটে কুটে নিয়েছি আর মুরগির মাংস এখানে 1 কেজি পরিমাণে নিয়েছি। ব্রয়লারের মুরগির মাংস আপনারা চাইলে গরুর মাংস, তারপর দেশি মুরগি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এবার তেল পেঁয়াজ একটা পাত্রে দিয়ে এগুলোকে একদম বেরেস্তা করে নিচ্ছি সবগুলোকে। তেলের পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো দিয়ে রান্নাটা করব। আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন, এতে করে মশলার এদিক সেদিক হবে না, আপনারা পুরোপুরি রান্নাটা বুঝতে পারবেন। তো আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি, 2-1 মিনিট ভেজে নিলেই চলবে। পেঁয়াজ আর তেলটা যেহেতু ভালো করে ভাজা, তার জন্য মাংসগুলো ভাজলে দেখবেন যে পেঁয়াজ বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার মাংসের ভিতর পর্যন্ত প্রবেশ করবে। এবার আমি মশলা ব্যবহার করব। মশলা ব্যবহার করার জন্য এখানে প্রথমে বাটা মশলা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণে বাটা মশলা। জিরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তবে ঝালটা কম খেলে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার বাসায় অনেক বেশি ঝাল খাই, সবাই অনেক বেশি ঝাল খায়, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ চাইতো আরেকটু কম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে প্রথমেই একটু ভেজে নিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংসটা এবং মশলাপাতি ভালো করে কষাতে পারলে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম আসবে। দেখবেন আপনারা, আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। মশলাটা অনেকটা লেগে লেগে আসবে এবং কি মশলাটা পুরোপুরি এখনও কিন্তু হয়নি কষানো, তাই আমি আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আমি লাউগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এবার লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউটা একদম কচি দেখে সিলেক্ট করবেন, এতে করে রান্নাটা খেতে বেশ ভালো হয়। এবার এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি হবে, যেহেতু লাউ থেকে অনেকটাই পানি ওঠে। দেখুন, এই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিব পুরাটা। তো লাউ থেকে বেশ খানিকটা পানি উঠেছিল আর আমি 1 গ্লাস পরিমাণে পানি দিয়েছি। সেটা দিয়ে কিন্তু লাউটা অনেকটাই কচি, তাই আমার অনেকটা পানি দেওয়ার কোনো দরকার পড়েনি। এবার ধনিয়া পাতা দিচ্ছি বেশি করে। আর আমরা যে প্রথমে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছিলাম সেগুলো একটু পরেই ব্যবহার করব। মাছ রান্নাতে পেঁয়াজ বেরেস্তাগুলো এই পর্যায়ে আমি ব্যবহার করব। আগে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা বলক উঠিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। তার আগে তা আমি অফ করে দিয়েছি। এবার উপর থেকে আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা যত একটু বেশি দিবেন তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। লাউ যদি এমনভাবে রান্না হয়, দেখবেন আপনার বাসায় যে কোনো মেহমান আসুক বা আপনার পরিবারে নতুন কোনো সদস্য কখনো আপনার বাসায় আসেনি, তখন দেখবেন যে যদি কখনো সেই মেহমানটা আপনার বাসায় আসেনি, হঠাৎ করে আসলো, তাকে এই রান্নাটা খাওয়ালেন, দেখবেন আপনার বাসায় কিন্তু ছাড়বে না। এত বেশি পছন্দ করবে এই রান্নাটা সবাই পরিবারের। সামান্য কাঁচামরিচ দিয়ে
উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর যখন ঢাকনাটা ওঠাবেন, মাশাল্লাহ করে দেখবেন কত সুন্দর একটা ফ্লেভার। লাউ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।